আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের সামনে একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। সেটা হচ্ছে কচু পাতার ভর্তা। এখন আমি কচু পাতার ভর্তা বানানোর জন্যে প্রথমে অল্প তেলে কিছু রসুন ভেজে নিব। দেখুন বন্ধুরা, তেলটা হালকা গরম হলে রসুনটা দিয়ে দিতে হবে, তাহলে সিদ্ধ হয়ে যাবে এবং ভাজা ভালো হবে। বন্ধুরা, কচু পাতার ভর্তা এবং যে কোনো ভর্তাই বলেন না কেন, রসুন বেশি দিলে ঘ্রাণ বেশি আসে এবং খেতে অনেক টেস্টি হয়। দেখুন, আমি অনেকগুলাই রসুন দিয়েছি। সে রসুনগুলো হালকা আঁচে ভালো করে ভেজে নিব। দেখুন বন্ধুরা, আমার রসুনগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি রসুনগুলো উঠিয়ে নিব। এবারে ওই তেলে আমি কিছু শুকনো মরিচ ভেজে নিব। দেখুন, আমার শুকনো মরিচগুলোও ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে আমি উঠিয়ে নেব। এবারে ওই তেলের ভিতরে ওই কড়াইয়ে কচু শাক দিয়ে দেব। দেখুন বন্ধুরা, আমি সবগুলো শাক চুলায় বসিয়ে দিয়েছি। এবারে অল্প হাফ কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম শাকটা ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। কারণ শাকটা যদি কাঁচা থাকে তাহলে গলা ধরতে পারে। সেজন্য কচু শাকটা আমি অনেক ভালোভাবে সিদ্ধ করে নিব। 5 মিনিট সিদ্ধ করলে হয়ে যাবে। আমি ফিরে আসছি আপনাদের মাঝে 5 মিনিট পরে। শাকের ভিতরে আমি 4টি কাঁচামরিচ দিয়ে দিলাম, একসাথে সিদ্ধ করে নেব। দেখুন বন্ধুরা, শাকটা সিদ্ধ হয়ে গেছে, কিন্তু আমি সম্পূর্ণ পানিটা এখন শুকায় নেব। সম্পূর্ণ পানি শুকানোর পরে আমি ফিরে আসছি। দেখুন বন্ধুরা, আমার শাকটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে এবং পানিও শুকিয়ে গেছে। আমি এখন চুলা থেকে নামিয়ে নেব। বন্ধুরা, এই যে কচু পাতা আমি এখন উঠিয়ে নিয়েছি এবং ঠান্ডা করে নিয়েছি। এই যে রসুনের ভিতরে একটু লবণ দিলাম, দিয়ে আমি এখন রসুনগুলো মেখে নেব। বন্ধুরা, এই যে আমি রসুনটা একদম ভেঙে নিয়েছি। এবারে মরিচ ভেঙে নিচ্ছি। আপনারা যে যেমন ঝাল খান সেই পরিমাণে মরিচ দিবেন। সাধারণত ভর্তা একটু ঝাল হলে বেশি ভালো লাগে। এবারে আমি পেঁয়াজ দিয়ে দিব। সবগুলো একসাথে মেখে নেব। রসুন, পেঁয়াজ, মরিচ একসাথে মেখে নিচ্ছি। এবারে আমি সবগুলো ভর্তার সাথে মিক্স করে নিব। তার সাথে আমি সরিষার তেল যোগ করব। এখন সবগুলো একসাথে মেখে নিব। এবারে আমি লেবু, দেখেন এই যে আমি লেবু নিয়েছি, এটা পুরোটাই দিয়ে দিব। লেবু দিলে কচু শাকের ভর্তা অনেক টেস্ট বেড়ে যায় এবং গলা যদি ধরে তাহলে আর গলা ধরবে না এই লেবু দেওয়ার কারণে। এই যে আমি আরও একটা লেবু দিয়ে দিলাম।
আমি সবগুলো মিক্স করার পরে আপনাদের দেখাচ্ছি। বন্ধুরা, এই যে দেখুন আমার ভর্তা একদম রেডি। আমি নিজে বানিয়েছি সেজন্য বলছি না বন্ধুরা, একবার হলেও বাসায় অন্তত ট্রাই করবেন। এত সুস্বাদু ভর্তা না খেলে কখনো বুঝবেন না যে কচু শাকের ভর্তা এত সুস্বাদু হয়। অবশ্যই বাসায় বানাবেন বন্ধুরা, তারপরে আমাকে কমেন্টে জানাবেন। এই একটু যদি কচু শাকের ভর্তা আপনি গরম ভাতের সাথে নেন, আর কিছুই লাগবে না আপনার, এত সুস্বাদু। অবশ্যই আপনারা বাসায় বানাবেন বন্ধুরা। ওকে, আল্লাহ হাফেজ। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আপনারা সকলেই ভালো থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।